আপনারা বুঝেছেন কিভাবে ভালো হতে হবে, কি করতে হবে বলেন? সব কিছু অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করতে হবে। এখন যদি সব আপনি মানতে নাও পারেন, তবে যা পারেন সেগুলো করেন, বুঝেছেন? করতে করতে আপনি বাকিটাও ইনশাল্লাহ পেরে যাবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি তো ওইটা পারবো না, এর জন্য যদি কিছুই না করেন, তাহলে আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না। অবস্থার পরিবর্তন হওয়ার জন্য আগে চিন্তার পরিবর্তন জরুরি, তারপরে তার নলেজ পরিবর্তন করা জরুরি, তারপর তার কর্মপদ্ধতি পরিবর্তন করা জরুরি। তিনটা জিনিস মনে রাখবেন, বুঝতে পারছেন? প্রথম হচ্ছে আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করতে হবে, এবং চিন্তা পরিবর্তন করার জন্য আপনার সেই প্রপার নলেজকে ইউটিলাইজ করতে হবে। জ্ঞান, সঠিক জ্ঞান লাগবে। সঠিক জ্ঞান না হলে আপনি কি করবেন? আপনি ভাবেন ডায়াবেটিস রোগী, সঠিক জ্ঞান হলো 6 বেলা চিনি খাওয়া, তা আপনি 6 বেলা চিনি খাবেন। তাহলে আপনি ভুল জ্ঞানকে সঠিক মনে করলে আপনি 6 বেলা চিনি খাবেন, এবং ভাববেন যে আমি খুব নিয়ম মানতেছি। আমি কি বোঝাতে পারছি? মানে ভুল নিয়মকে আপনি সঠিক মনে করে মানলে তাহলে আপনি নিয়ম মানতেছেন, বাট আপনি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি নিয়ম মেনে ওষুধ খাচ্ছেন, নিয়ম মেনে ইনসুলিন নিচ্ছেন, নিয়ম মেনে 6 বেলা খাবার খাচ্ছেন। তো ডায়াবেটিস রোগীকে চিনি বেশি, ডায়াবেটিস রোগী মানে কি? তাকে চিনি বেশি, আরও চিনি সকালে খাওয়াচ্ছে রুটি। তাহলে রুটি চিনি জানে কে কে? তাহলে বলেন, রুটি চিনি সমান সমান, রুটি মানে চিনি, কোনো পার্থক্য নেই। আপনি রুটি খেলেও সুগার বাড়বে, বুঝতে পারছেন? বিশ্বাস নয় খেয়ে দেখেন। বলেন ভাত চিনি, বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, ভাত চিনি। এইভাবে এই যে চালের যা আছে, পিঠা বলেন, আটার তৈরি যা আছে সব, মুড়ি বলেন, চিড়া বলেন, হ্যাঁ, পাউরুটি বলেন, রুটি বলেন, যা আছে মানে এইগুলোর তৈরি যা আছে সবই চিনি। এমনকি বিস্কিট, এর ভিতরে যদি চিনি না থাকে তাও সেটা চিনি। এমনকি আপনার মিষ্টি, তার মধ্যে মিষ্টি নাই তাও সে চিনি। দুধের মধ্যে চিনি দেন নাই তাও দুধের মধ্যে চিনি আছে। যেমন এক মহিলা তার স্বামীকে জিজ্ঞেস করতেছে, দুধে কি চিনি আছে নাকি? দুধে গরু কি মানে চিনি খায়? তো এরকম আর কি। তা আসলে দুধে আল্লাহ এমনি, গরু ঘাস খায় কিন্তু দুধে চিনি আছে, ল্যাকটোজ, দুধের চিনি। ফল মানে চিনি, ফ্রুক্টোজ, যে ফলই বলেন চিনি আছে। তাহলে যার চিনি বেশি সে কি সকালে রুটি খাবে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।